শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তুমি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো দেখো, পুজোর জন্য রেডি শাড়ি পরে। তো ভালো করে প্রিন্ট করতে পারিনি, এখন আমি ওখানে গিয়ে প্রিন্ট করবো। কাজটা বইয়ের কাছে কেমন তো একা একা হচ্ছিল না, তো চলো। বন্ধুরা দেখো, অবদান দিদিভাই বাড়ির সামনে চলে আসলাম, কিন্তু আমি বয়সটা আমি সামনাসামনি দিয়েছিলাম, কিন্তু কি আর বলবো, যে জিওতে ফোন লাগানো ছিল, আমার একদমই মনে নেই, ভুলে গিয়েছিলাম, তাই জন্য কিন্তু এখন আমি এক্সট্রা করে বয়সটা দিচ্ছি। আর দেখবে যে প্রতি বছরে কোনো না কোনো একটা পুজো বের হবেই, নিয়ম বের হবেই। তো এবার নিয়ম বের হয়েছে, মানে ভাইয়ের বাড়ির শাড়ি পরে পুজোটা করতে হয়, বিপত্তারিণী পুজো। তো যাই হোক, অবশেষে আমরা পুজোটা করতে পারছি। তো যাই, ওখানে যাই, তোমাদের সংকল্প দেখানোর চেষ্টা করবো, শেয়ার করার চেষ্টা করবো। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, শুধুমাত্র ভাইদের জন্য, যেন ভাইয়েরা ভালো থাকে আর সবাই ভালো থাকে, কেমন? ওই যে দেখো বন্ধুরা, এই যে অবদান দিদিভাই, দেখো অবদান দিদিভাইয়ের শাড়িটা কত সুন্দর হয়েছে, দেখেছো? খুব সুন্দর হয়েছে কিন্তু। তো দুজনেরই না প্রায় ম্যাচিং হয়ে গেছে, তাই না? তো চলো পুজোর এখানে যাই, পুজো শুরু হয়ে গেছে। জুতো ছাড়া চলে এসছি। দেখো এতক্ষণে ওই যে অবদান দিদিভাইয়ের শাড়ি পরা হলো। তো যাই হোক, খুব সুন্দর লাগছে অবদান দিদিভাইয়ের শাড়ি। তো অবদান দিদিভাইয়ের দাদাভাই দিয়েছে, আমারও দাদাভাই দিয়েছে, খুব সুন্দর লাগছে, তাই না? তো চলো পুজোর এখানে যাই। তো বন্ধুরা দেখো, খুব গরম লাগছে, একদমই কিন্তু ভালো লাগছে না। ওই দেখো ওখানে পুজো হচ্ছে, তো দেখাই যাচ্ছে। তো চলো ওখানে যাই। তো অবদান দিদিভাই পিছনে রয়েছে, আসছে। তো চলো যাওয়া যাক। তো ঠাকুরমশাই চলে এসছে, মানে ব্রাহ্মণ ঠাকুর আমাদের চলে এসছে। পুজো বেশি দেরি হবে না, তারপর খিচুড়ি বানাবে, তো খিচুড়ি প্রসাদ খাওয়াবে। আর আজকে কিন্তু খুব গরম, তো যাই হোক ঠাকুরের নামে খিচুড়ি প্রসাদ খাওয়াবে, ভালোই হবে। তো চলো দেখো ঠাকুর। বন্ধুরা দেখো, এই যে বিপত্তারিণী ঠাকুর পুজো কিন্তু চলছে, ঠাকুরমশাই চলে এসছে। আর ভাইদের মঙ্গল কামনায় এই পুজোটা করা। তো আশা করি ভাইদের মঙ্গল কামনা আর সকলেই যেন ভালো থাকে, সবাই মিলেমিশে যেহেতু করছি। महामाया सर्वरूपे देवी तुम भवन ओम जगदाव বন্ধুরা দেখো, এখানে সবাই রয়েছে, সবাই কিন্তু হাতে হাতে কাজ করা হচ্ছে, কারণ একদিকে পুজো হবে, বাস তারপর খিচুড়ি বসিয়ে দিবে, তারপর সবাই মিলে খিচুড়ি প্রসাদ খাওয়া হবে। কি মজা, কি আনন্দ, তাই না? তো ঠাকুর যেন ভালোই করে, খারাপ যেন না করে, সবাই যেহেতু মিলেমিশে করা হচ্ছে, তাই না? ওইদিকে দেখো, এই যে একটা ভাস্তা চলে এসছে, দেখো আশেপাশে যারা আছে অবশ্যই চিনতে পারবে। দেখো এই যে ভাস্তা, দুটাই ভাস্তা। তো এদিকে দেখো আমরা এখন ফুল দেওয়ার জন্য রেডি। এই দেখো হাতে ফুল, এখন ফুল দিব, ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলে আমাদের কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন পুষ্পাঞ্জলিটা দিয়েই নিই। আর আমার ভাই কিন্তু এখনও কিন্তু আসেনি, কিন্তু ভাইয়ের নামে পুজো হয়ে যাচ্ছে, কারণ আস্তে আস্তে একটু দেরিই হচ্ছে। তো এখনই চলে আসবে, বেশি দেরি নেই। তো ভাইয়ের নামে পুজো দেওয়া হয়ে যাচ্ছে, ভাইয়ের মঙ্গল কামনায় পুজো, তাই না? এই বন্ধুরা দেখো, এই যে ভাই চলে আসলো, দেখেছো? বলতে বলতেই কিন্তু চলে এসছে, ফোন করেছিল আমাকে যে চলে এসছে। এই দেখো পুজো দেখা যাচ্ছে। তো ভাই কিন্তু এখন চলে যাবে, ওই রাস্তাটা দিয়ে আসলো, এখন চলে যাবে বাড়িতে। আর আমি এইদিকে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। আমি কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো বললাম যে বাড়িতে যাও। ওই যে মেয়েও চলে যাচ্ছে, তো মামা আর ভাগ্নি চলে যাচ্ছে বাড়ির দিকে। তো এদিকে আর একটা পার্টনার এসছে, তো এই বাড়িতে ঢুকছে। তো বন্ধুরা দেখো, পুজো কমপ্লিট, এখন আমি চলে এসেছি প্রায় বাড়ির দিকে। তো বাড়িতে যাই, তো উপোস ভেঙে চলে আসলাম বাড়িতে। তো ওখানে খিচুড়ি হচ্ছে, তারপর খিচুড়ি খাওয়া হবে ওখানে গিয়ে। তো কালকে যে ব্যাগটা নিয়ে গেছিলাম, ব্যাগটা নিয়ে আসলাম, তো এটা নিয়ে যাই। পূজা শেষ, তো এখন বাড়িতে যাই, পুজো হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে দেখি ঠাম্মা কী করছে। তো ঠাম্মাকে বলেছিলাম যে স্নান করে চলে আসতে, আর আমার ভাই অনেকটা দেরি করে আসলো। তো যাই হোক, ভাইয়ের নামে পুজো দেওয়া শেষ, এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তারপর কাপড়টা ছাড়ি, খুব গরম লাগছে, তো বুঝতেই পারছো খুব রৌদ্র উঠেছে আজকে। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কেমন? তো বন্ধুরা দেখো, চলে আসলাম বাড়িতে এসে ওই যে কাপড় ছাড়লাম, তো কাপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছি, কারণ খুব গরম, তাই জন্য। তো গরুগুলো অল্প দেখে আসলাম, এখন ওখানে পুজোর ওখানে যাই। ওখানে শুধু অল্প বাতাসে খেয়ে উপোস ভেঙে চলে আসলাম বাড়িতে এসে কিছু কাজ করলাম। তো এখন আবার যাচ্ছি, এখন শুধু শাড়ি করে যাচ্ছি, কারণ খুব গরম, তাই জন্য। তো এই দেখো কাপড় রোদ্রে দিয়ে দিয়েছি, তো চলো যাওয়া যাক।
বন্ধুরা দেখো চলে এলাম। তো আমি পুজো পুষ্পাঞ্জলি দিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। তো বাড়িতেও তো অনেক কাজ রয়েছে, কাজ করার মতো তো কেউ নেই, বুঝতেই পারছো। তো আমি এখন চলে আসলাম প্রসাদ খেতে। দেখো মেয়েও চলে আসলো, আমি চলে আসলাম। আর এখন দেখো একদিকে খিচুড়ি হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে প্রসাদ। তো যাই হোক অল্প প্রসাদ নিয়ে তারপর বাড়ির দিকে যাই, তাই না? তো বন্ধুরা দেখো এটা আমার ভাই দিয়েছে। তো এই শাড়িটাও আমি পরলাম, পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন? তো ওই শাড়িটা ধর্ম ভাই মানে দাদা দিয়েছে, আর এটা আমার ভাই নিয়ে আসছে। তো ওটা পরেই আমি পুজো দিয়েছি। আর এটা দুটো শাড়ি তো একসঙ্গে পরা যায় না, তাই না? তাই জন্য এখন বললাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন? তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কেমন লাগছে। তো বন্ধুরা দেখো চলে আসলাম রাস্তায়। তো ভাই যেহেতু শাড়িটা নিয়ে আসলো তাই জন্য পরলাম। তো পরে দুটো শর্ট ভিডিও বানালাম আর এখানে চলে আসলাম, শর্ট ভিডিও বানালাম এখানে। তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না। বিকেল 4টা বাজে এখন। তো পুজো হলো আর ভাইও কিন্তু চলে গেছে। তো খাওয়ার জন্য বললাম, খাওয়া দাওয়া করেনি, প্রসাদ খেয়েছে। পুজোটাও হয়ে গিয়েছিল তাই জন্য প্রসাদ খেয়ে চলে গেল, কারণ বাড়িতেই যাবে তারপর দোকান খুলবে। তো শাড়িটা নিয়েই আসলো। আর আমি ওই দাদা ভাই যে শাড়িটা দিয়েছে ওটা পরে কিন্তু আমি পুজো দিয়েছি। আর যেহেতু ভাই শাড়িটা নিয়ে এসছে তো আমি অল্প পরে তোমাদের সঙ্গে অল্প শেয়ার করলাম। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেমন? দেখো ওই যে রাস্তায় আছি আমি, দেখতেই পাচ্ছ। তো শুভ বিকাল, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই, টাটা। তো চলে এসেছি বাড়িতে।